দুটো পার্সপেক্টিভ দিয়ে আমি বলছি। একটা হচ্ছে নাগরিক হিসেবে আমি তো প্রমিজিং ভালো কিছুই দেখছি, কিন্তু একটা সময় আছে, সময়টা আমরাও নিশ্চয়ই এটার অ্যাকশনগুলো নেওয়া হবে, এটা ডেলিভারিটা কী এবং দৃশ্যমান কী হচ্ছে সেগুলো দেখেই হয়তো আমি কেন সবাই বিবেচনায় নেবে এদেশের নাগরিকবৃন্দ যারা আছেন। এবং ওনার কাছে তো অনেক অনেক আমাদের আশা রয়েছে। একটু আগে উনি বললেন 17 বছরে যে জঞ্জাল রয়েছে, 17 বছরে আমরা যেগুলো বলছি যে 17 বছরে অনেক জায়গায় অনেক ভুল হয়েছে, অনেক দলীয়করণ হয়েছে, তাহলে কি আমাদের অনেক সংস্কার দরকার। আর সংস্কারটা শুধুমাত্র আপনি একটা সেক্টরে করলেই হবে না, এর সঙ্গে আপনি বললেন ওনার নিজেরও অনেক পরিবর্তন হয়েছে এবং উনি নিজেও আমাদের সবাইকেই এটার বোধহয় পরিবর্তনের অংশ হতে হবে, আমাদের মাইন্ডসেটও পরিবর্তন করতে হবে। আমরা কোথায় কিভাবে রেসপন্ড করব এই জিনিসগুলো এবং কতটা প্রপোর্শনেটলি রেসপন্ড করবো এগুলো আমাদেরকে দেখতে হবে। আর যেহেতু আমি লয়ার, সেই দিক থেকে আমি বলি যে আমাদের বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, এখানেও রিফর্ম দরকার। আমরা বহু বছর ধরে আমরা বলে আসছি, এখানেও অনেক মুভমেন্ট চলছে। আমি আপনাকে বলতে পারি জাস্ট কয়েকদিন আগে আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে প্রথমবারের মতো সামার কনভেনশন 2026 করেছি, যেটা আমরা ডায়ালগ করেছি বার কাউন্সিল অ্যান্ড বার অ্যাসোসিয়েশন অ্যান্ড বার কাউন্সিল বা কখনই এখানে ডায়ালগ হয়। এই প্রথমবার আমি খুলনা বিভাগ আইনজীবী সমিতির প্রেসিডেন্ট, সেইটার সুবিধা করেই যেভাবে হোক আমি এই স্ট্যান্ডটা নিয়ে আমি ওনাদের ডায়ালগ করেছি। সেখানে আমরা কিন্তু বলেছি যে আপনার যে পুরনো যে আইনটা আছে সেই আইনটাতে আমাদের প্রফেশনাল কোড অফ কন্ডাক্টে পুরোটাই রিফ্লেক্ট হচ্ছে না। আমরা বাইরের যারা পড়াশোনা করে আসছি, যেগুলো কন্ট্রিবিউশন করতে যাচ্ছি, সেগুলোর সঙ্গে মিলে আমাদের এই পুরাতন আইনটাকে আমাদের বিলুপ্ত করা দরকার, নতুন যুগোপযোগী আইন করা উচিত। এবং সঙ্গে হচ্ছে যেমন আমাদের বার ইলেকশন নিয়ে প্রশ্ন আসছে বিভিন্ন বারের, সেখানে অনেক দিন ধরে আমাদের একটা মুভমেন্ট ছিল ওয়ান বার ওয়ান ভোট। এখানে তখন আমাদের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার উনি একটা আইন প্রণয়ন করেছিলেন 2003-তে। সেই আইনটাকে আবার এই সরকার, আগে গত সরকার, তার আবার বিলুপ্ত করে দিয়েছে। এখন আমাদের যিনি আইনমন্ত্রী তিনি ওই অনুষ্ঠানে এসেছিলেন, উনি বলেছেন যে আপনারা রেজুলেশন, বার কাউন্সিলকেই বলেছেন রেজুলেশন করেন, তাহলে আমরা এই আইনটা পরিবর্তন করব, ওয়ান বার ওয়ান ভোট। শুধু এটা না, বার অ্যাসোসিয়েশনও পরিবর্তন আসা উচিত। এখন দেখেন বার অ্যাসোসিয়েশনের আবারও যদি আমরা বলি সেই পুরনো সরকারের, এখন এরা যে সাউথ কোরিয়াতে একটা কনফারেন্স হচ্ছে ল এশিয়ার, সেখানে যে বলছে যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এখন আমাকে যখন তারা চিঠি লিখলো আমি বললাম যে না, এটা মিসরিপ্রেজেন্টেশন, এরপর আমাকে ডেকেছে। সুতরাং ইন্টারন্যাশনালিও তারা অনেকগুলি মিসরিপ্রেজেন্ট করছে। যদি একটা নিষিদ্ধ দল হয়ে থাকে, সেই দলের যদি তারা প্রতিনিধিত্ব করে, তাহলে তারা তো এখানে নির্বাচন করতে পারে না। এবং যাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু বার থেকে বেরিয়েই তারা সেই নিষিদ্ধ স্লোগানগুলো দিয়েছে। সুতরাং আপনি যখন নিজেকে শুধু আইনজীবী হিসাবে প্রতিনিধিত্ব না করেন, তাহলে তো আপনি করতে পারছেন না। এখন আপনি বাংলাদেশের বিষয়গুলো আমরা যেমন ডায়ালগ করলাম বারের মধ্যেই করছি, আপনি যখন বাইরে যাবেন আপনি প্রপারলি রিপ্রেজেন্ট করেন, আপনি প্রপারলি। এর আগেও আমাকে ওনারা ডেকে বলেছিলেন যে যখন এই সরকার, গত সরকার পড়ে গেল, জুডিশিয়ারি থেকে সবাই চলে গেল, কেন হয়েছে? তো ওখানে আমি তখন বললাম যে তখন কোনো বিচারক কি নিজেকে বলতে পারে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ? সেটাও তো আমরা শুনেছি। সেখানেও দেখা গেছে যে আপনার আমাদের নেত্রী খালেদা জিয়ার, ওনার দেখা গেছে যেখানে 5 বছর সাজা, সেটাও 10 বছর করেছেন। আপনার জুরিসডিকশনের বাইরেও আপনি যাচ্ছেন। তো আদালত এবং বার সব জায়গায় দেখা গেছে যে একটা হচপচ করে রেখেছে। সুতরাং আমাদের রিফর্ম সব জায়গায় দরকার। শুধুমাত্র আদালতে আমি আইনজীবী হিসেবে বললাম, কিন্তু আমি মনে করি একজন নাগরিক হিসেবে আরও যে সেক্টরগুলো আছে সেখানেও আমাদের রিফর্ম দরকার। রিফর্ম না করে আপনি যদি আগাতে চান, ডেভেলপমেন্ট আসবে না। এবং ডেভেলপমেন্ট আপনাদের শুধু এই বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা ডেভেলপ না, ইনস্টিটিউশনাল কি ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা হচ্ছে আমাদের সবার জন্য কার্যকরী বিষয় হবে। আর আরেকটা বিষয় আমি যদি বলতে চাই, আপনি দেখেন সেফটি ল এখন আসছে আইনজীবীদের জন্য, প্রিভিলেজ ক্লাস বলে অনেকে, কিন্তু অ্যাডভোকেট নিজামুদ্দিন শান্ত, তাকে বাগেরহাটে নির্বিচারে তাকে ছুরিকাহত করা হয়েছে এবং সেটাও আমরা প্রতিবাদ সভা করছি। কিন্তু আমরা বলছি যে উনি কি বাগেরহাটের কেন প্রয়োগ? উনি তো সারা বাংলাদেশেই আইনজীবীদের, তাহলে দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ একজন আইনজীবী যখন দেখা যায় এই যে যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে তাদের মামলাগুলো আদালতে উঠছে, তখন তারা দেখা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদেরকে স্বীকার করছে। তাহলে এই আইনজীবীদের নিরাপত্তা যদি না দিতে পারে, তাহলে এই আইনজীবীরা কিভাবে এই মামলাগুলো পরিচালনা করবে? তাহলে ওই বিষয়গুলো আবার চলে আসছে, টার্গেট কিলিং বা আমরা যারা কি বিভিন্ন বিষয় দেখা যায় আমাদের নিরাপত্তাহীনতা, সেই বিষয়গুলো আসছে। সুতরাং আমাদেরকে বোধহয় সময় এসছে এগুলো সবগুলো খুব বিচার বিশ্লেষণ করে এবং এক্সামিন করে দেখা।